জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি কবরে সেই জবাব দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? নামাজ না পড়া আসতে করে, নামাজ না পড়ে আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? নামাজি না বেনামাজি? বেনামাজি। আল্লাহরে ফাঁকি দেয় জানেন, আল্লাহকে ফাঁকি দেয়। ওই যে ওই লোকের মতো এক লোক বলে, আল্লাহ আমার বাড়িতে এই ছাগলটা আছে, ছাগলটা পেটে বাচ্চা আছে, আল্লাহ তুমি যদি এই ছাগলটার পেট থেকে যদি সুস্থভাবে যদি 4-5টা বাচ্চা দাও, তুমি যদি ভালো করে সুস্থ অবস্থা আমার 4-5টা বাচ্চা যদি তুমি দিতে পারো, আল্লাহ যাও তোমার পথে আমি একটা উট কুরবানি দেব। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর কাছে চাচ্ছে কি? ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চা জন্ম নিলে কি দেবে? কি কুরবানি দেবে? দেবে উট কুরবানি। তো এই দোয়া শুনে আরেকজন বলতেছে, আচ্ছা তুই কি পাগল নাকি? মাত্র ছাগলের জন্য তুই আবার উট কুরবানির নিয়ত করলি কেন? কারে বুঝিস না, ফাঁকি দিয়ে বিয়ান দিচ্ছি। ফাঁকি কাকে দিতে চায়? আজ কাকে ফাঁকি দিতে চায়? সম্মানিত ভাইয়েরা, আজান হয় দিনে কয়বার? আসতে বলবেন না কয়বার? এই ডাক কি কোনো নেতার ডাক, কোনো ব্যক্তির ডাক, বিশেষ লোকের ডাক? এই ডাকটা মূলত কার? আসতে বলবেন না কার ডাক? এই ডাকে যে বান্দা না জাগে সে বান্দাকে আল্লাহ সেদিন মনে রাখবেন না ভুলে যাবেন? আসতে কয় মনে রাখবেন না ভুলে যাবেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজেই বলছেন আমি তাকে ভুলে যাব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। আল্লাহু আকবার। আল্লাহ সেদিন ভুলে যাবেন, উপায় আছে? এবং আল্লাহ তাআলা আরো রাগ করে বলছেন আর এক জায়গায়, কি খেপে গেছেন, কি রেগে গেছেন? এই আয়াতগুলো বান্দা যদি জানতো, বান্দা অন্তত 5টা বার আজান শোনার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যেত। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر الله رب العالمين বলেন বান্দারে, এই দুনিয়ার জিন্দেগিতে যে বান্দা আমাকে, আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমাকে যে ভুলে যাবে, আমিও তাকে ভুলে যাব। এবং শক্ত কথা আল্লাহ বলেন, আমি তাকে কিয়ামতের দিন আমি তাকে কানা করে তুলব, অন্ধ করে তুলব, চোখে দেখবে না বান্দা। সেদিন ওই সমস্ত বান্দাগুলো বলবে, আল্লাহ লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যারা আরবি বোঝেন, আরবি যারা অর্থ বোঝেন, কোরআন যারা বোঝেন, দেখেন একদম সোজা কথা, শাব্দিক অর্থ। সেদিন বান্দা বলবে, আল্লাহ আমার তো চোখ ভালোই ছিল দুনিয়াতে, আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমাকে অন্ধ করে কেন তুললা? আল্লাহ বলবেন, ও বান্দা আমি তোর সামনে কি আয়াতগুলো দেই নাই? আমার নিদর্শনগুলো তুই দেখিস নাই? তুই আমাকে গুটিয়ে রেখেছিস, আমাকে ভুলে গেছিস, আমিও তোকে আজকে ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যান উপায় আছে? আস্তে আল্লাহ যদি ভুলে যান উপায় আছে? আল্লাহ ভুলবেন না আমাকে, আমি কার ডাকে সাড়া দেব? আসতে বলবেন না কার ডাকে সাড়া দেব? কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত? ইয়ারলি, ইয়ারলি, মান্থলি কি উইকলি, বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক না দৈনন্দিন? কয়বার? আসতে বলবেন না কয়বার? 5 বার। আল্লাহ আমার জন্য 5 বার তাকে ডাকাকে ফরজ করে দিয়েছেন। যদি আমরা 5 ওয়াক্ত নামাজটাকে রেগুলার করি, বান্দার আল্লাহর রহমতের আওতায় এসে চলে আসলো, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দেশে নামাজ তো পড়েই না, আবার বুক উঁচু করে নামাজ আমার না থাক, ইমান কি আমার নাই? এরকম বলার লোক আছে না নাই?
আমার মনে হয় আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। একটা লোক নড়বেন না, যদি আপনার পাশে থেকে উঠতে চায় শক্ত করে বসায় দিবেন, একটু বসায় দিয়ে। হয় কি, শয়তান সবচেয়ে বেশি কাজ করে হলো কোরআনের বৈঠকে। আমি এটা লক্ষ্য করে দেখেছি, কারণ জাতি যদি, বান্দা যদি কোরআন বোঝে, শয়তান তাকে ঠকাতে পারে না। শয়তান জ্ঞানী মানুষকে কখনো ঠকাতে পারে না। এই জন্য মাহফিলে মনে হয় শয়তান আসে না, নাকি? আসতে হয়, আসে কি আসে না? মাহফিলে বসে যদি আপনি মজা না পান, তাহলে বুঝতে হবে নামাজের পিছনে ইক্তেদা করতে নিয়ে যদি আপনি মজা না পান, তাহলে বুঝতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। এটা মাথায় রাখতে হবে। একটু বসেন, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনি। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্যের পর প্রকৃত মুমিনদের কিছু চিত্র তুলে ধরেছেন, তাদের কিছু লক্ষণ তুলে ধরেছেন। ধরেন আপনি কোনো ঘরের মধ্যে ঢুকে যদি দেখেন এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর, আপনি ওটাকে কি কারো মানুষের বেডরুম বলবেন, না গরুর ঘর বলবেন? গোয়াল ঘর। কারণ গোয়াল ঘরে কি থাকে? গোবর থাকে। গোবর এখানে ওখানে পড়ে থাকে, মানে এটা কিসের ঘর? গোয়াল ঘর। যদি আপনি কোথাও ধোঁয়া উঠতে দেখেন, ধোঁয়ার অস্তিত্ব আছে যেখানে, ধোঁয়ার নিচে কি থাকে? আগুন থাকে। কি থাকে? আগুন থাকে। তাহলে ধোঁয়া বলে দিচ্ছে ওর নিচে কি আছে? আগুন আছে। গোবর ঘরের মধ্যে থাকে, প্রমাণ করছে এটা কিসের ঘর? গোয়াল ঘর। ঠিক তেমনি আমি যে ইমানদার, ইমানদারের কিছু লক্ষণ কে তুলে ধরেছেন? আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলছেন 5টা লক্ষণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন এরাই হলো টাটকা মোমেন, খাঁটি মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কারো পরামর্শ না শুনে আমরা পরামর্শ শুনবো কার? আল্লাহ তাআলা। আসুন আল্লাহ তাআলা এখানে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মুমিন তারাই, আল্লাযীনা যারা, ইযা যুকিরাল্লাহ, যখন ওই বান্দার সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নামটাকে যখন উচ্চারণ করা হয়, স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদার বান্দার মধ্যে আল্লাহর ভয়ে তার দিলটা কম্পমান হয়। ওয়াজিলাত, তার দিলটা কাঁপতে থাকে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আমার বন্ধুগণ, যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেই বান্দার দিলে কখনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। শয়তান কখনো কলবের ভিতরে ঢুকতে পারে না, কারণ কলব তো আল্লাহই চালান। ইয়া মুকাল্লিবাল কুলুব